বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম, আমি আমার একটি বেবির ড্রেস ছেড়েছিলাম যেটা আকাশি কালার উপরে ছিল। তো সেমভাবে যেহেতু অন্য কাপড় দিয়ে আপনাদের সাথে শেয়ার করি এবং মাজাতে যেহেতু রাবার লাগে সেটা আপনাদের সাথে যত ডিটেলসে শেয়ার করি, সেটা অনেকেই কমেন্ট করেছিলেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা এই ভিডিওটা দেখতে চেয়েছিলেন। তো এই জামাটি তৈরি করতে আমার বেশি কাপড় লাগেনি। কালো কাপড়টা লেগেছে আমার, যেহেতু এটা 3.5 হাত বহরের কাপড়, তো এখানে আমার আধা গজ পরিমাণ লেগেছে। আর প্রিন্টেড কাপড়টা যেটা, এটা আমার আধা গজ থেকে একটু কম লেগেছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের কাটিং ভিডিও। তো এখানে আমি কাপড় নিয়েছি, এখন কাপড়টাকে আমি কীভাবে সেট করছি বা কাটিং করছি সেটাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। এখানে আমার প্রিন্টেড কাপড়টা যাবে সামনের দিকে একটা, আর পিছনের দিকে ব্ল্যাক কালারটা যাবে। তো এখানে আমি যেহেতু সামনে এবং পিছনের দিকে দুই ডিফারেন্ট কালার দিচ্ছি, আপনারা এনিথিং কালার আপনাদের সামনে এবং পিছনে দিয়ে পরাতে পারবেন। তো এখন আমি কাঁধের অংশ সহ বাদ দিয়ে এখন আমি গলার অংশটাকে আগে কাটিং করব। তো এখানে 2 ইঞ্চি নিয়েছি গলার অংশ, আর কাঁধের অংশ নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। আর হাতার যে মোহরা সেটা নিচ্ছি আমরা এখানে 5.5 ইঞ্চি। আর যে বডির অংশ সেটা নিচ্ছি আমরা 7 ইঞ্চি। এখন এই সাইড থেকে এভাবে একটু শেপ দিয়ে জামার যতটুকু ঘের আছে আমি ততটুকুই নিচ্ছি। এখন জামার যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। আমার কিন্তু সামনের পার্টটা কিন্তু কাটা কমপ্লিট, তো আমার আরও কিছু কাজ বাকি আছে, সেটাও করে নিচ্ছি। এখানে আমরা 3.5 ইঞ্চিতে গলার মার্কিং করছি, এখানে আমরা ভি গলা দিব। আর নিচ থেকে আমরা 1 ইঞ্চির মতো একটু ডাউন করে কেটে নিচ্ছি। সেমভাবে আমি পিছনের পার্ট সেটাও কাটিং করে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী প্রত্যেকটাকে কাটিং করে নিচ্ছি, একটার উপর আরেকটা রেখে। পিছন গলার জন্য আমরা 2 ইঞ্চি নিয়েছি, আর পিছন গলাটার যে সাইজ সেটার জন্য আমরা 3 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি যে সামনের যে ফাড়া অংশটা সেটা নিচ্ছি 8 ইঞ্চি। ওই সাইড থেকে আমরা 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু ওই সাইডটা আমাদের সমান থাকে, মাঝে বরাবর যেটা থাকবে। এখন আমি কাটিং করে নিব, নিচের দিকটাও আমি সামনের দিকটাও সেমভাবে কাটিং করে নিয়েছি। এখন যে এই প্রিন্টেড কাপড়টা সেটা আমি 10 ইঞ্চি নিচ্ছি, যেহেতু আমাদের পিছন পাটটাতে আমাদের যে ফাড়া অংশ বা 8 ইঞ্চিতে আমরা যেটা কাটিং করেছি, তো সেখানে আমাদের লাগবে, সেজন্য আমরা এটাকে কাটিং করে আগে থেকেই রেখে দিয়েছি। এটা হচ্ছে আমাদের যে সামনের পার্ট সেটার জন্য নিচ্ছি। আর এটা নিচ্ছি আমরা এখানে যে ঘের অংশতে কুচিটা দেব সেই জন্য। তো আমাদের কিন্তু সেমভাবে অন্য দিকেও এভাবে কুচিটা দিয়ে কভার করতে হবে। আমরা ব্ল্যাক কালারের উপর দিব প্রিন্টেডটা, আর প্রিন্টেড উপরে দিব ব্ল্যাক কালারটা। এখন আমি প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা করে নিচ্ছি। এখন আমি যে মাঝখানের যে ফাড়া অংশ সেটাকে সেলাই করে নিব। তো সেলাই করার আগে আমি চিকন করে এখান থেকে একটু কাপড় কেটে নিচ্ছি। এখানে 1 ইঞ্চির মতো, এটা আমাদের টপসিন হিসাবে কাজ দিবে।
তো কীভাবে আমি জয়েনিংটা করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে জামার ভাঁজ বরাবর উপর রেখে নিচের দিকে রেখে আমি কিন্তু কীভাবে জয়েনিংটা করছি, আমরা উল্টো সাইডে এখন সেলাইটা করছি। এখন আমি এই সাইড থেকে এভাবে ঘুরিয়ে আবার একটা সেলাই দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান থেকে এভাবে কাটিং করে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের নিচে কাপড়টা উল্টাতে সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে এভাবে আমরা এটাকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সেলাইটা একটু বড় নিডেলের যে ঘাইটা বা বড় যে সেলাইয়ের অংশ যেটা আপনার এক টান দিলে খুলে যায় সেটা দিয়ে সেলাইটা করবেন। পরবর্তীতে এটা খুলে নিতে আমাদের ইজি হবে। এখন এভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই সাইডটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। এভাবে দিলে আপনাদের প্রত্যেকটা জামার ঘের বেশি হবে এবং খুব সুন্দর লাগবে। আর আপনারা যারা 3 পিস দিয়ে এসব জামার ডিজাইন দেখতে চান সব অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানাবেন। বড়দের জামা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এই যে আমি কিন্তু এখানে যে সেলাইটা প্রথম যে মোটা সেলাইটা দিয়েছি সেটা কিন্তু খুলে নিচ্ছি। এখানে 2টা সেলাই দেখা গেলে সুন্দর লাগবে না। তো আগে থেকে আমি যেহেতু জানতাম এটা আমি খুলে ফেলবো, সেজন্য আমি এখানে বড় নিডেলের গায়ে দিয়ে সেলাইটা করেছি। আর অবশ্যই ফিনিশিং সেলাইটা যখন দিবেন তখন ছোট নিডেলের সেলাই দিয়ে কমপ্লিট করার চেষ্টা করবেন। এবং সাইডের কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এই যে আমার কিন্তু পুরোটা জামা এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। তো আমি কিন্তু এভাবেই পিছন পাট এবং সামনের পাট দুটোটাই কমপ্লিট করে নিয়েছি। এখন যে দামানের পোরশন সেটা ঘেরের জন্য যে কাপড়গুলো আমি কেটে রেখেছিলাম 2 ইঞ্চি করে বা 2.5 ইঞ্চিতে, তো সেগুলোকে এখন চিকন চিকন করে সেলাইটা করে নিচ্ছি এক একটার সাথে জয়েন্ট করে। তারপর আমি যে জামার সামনের দিকে কালো প্রিন্টেডটা দিয়েছি আর প্রিন্টেড কাপড়টার সাথে ওখানে আমাদের প্রিন্টেড কাপড়টাই দিয়েছি। কালোর সাথে প্রিন্টেড দিয়েছি আর প্রিন্টের সাথে কালো দিয়েছি। এখন উপর দিয়ে আমি ফিনিশিং সেলাই দিয়ে এটাকে সেট করে নিচ্ছি আর গলার সাথে আমাদের যে পট্টি সেটাকে জয়েনিং করে দিচ্ছি। তো আমাদের গলা পট্টিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা তারপর যে জামার কাঁধের অংশ সেগুলোকে জয়েনিং করে নিব। জামার কাঁধের অংশটা আমার জয়েনিং করা কিন্তু হয়ে গিয়েছে। সেমভাবে আমি জয়েনিং করে নিয়েছি। অপর সাইডে আবার ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এখন আমি যে হাতার অংশ সেগুলোকে চিকন করে সেলাই করে নিচ্ছি। তারপর যে জামার মাঝ বরাবর যে আমরা ইলাস্টিকটা বা ফিতাটা ব্যবহার করছি এখানে আমি 5 টাকা দামের একটি নিয়েছি। আর কাঁধের অংশ থেকে 9 ইঞ্চির মতো আমরা বডির মাপটা থেকে নিচে রেখেছি। যেহেতু আমরা বডির বড়দের জন্য 3.5 বছরের বাচ্চার জন্য আমরা এখানে 10 ইঞ্চি রাখি। তো সেই জন্য সেলাইয়ের পর যেহেতু 9 ইঞ্চি থাকে তো আমরা এখানে 9 ইঞ্চির মতো ফিতাটা ব্যবহার করছি দূরত্বে। অবশ্যই আগে থেকে দাগ দিয়ে রাখলে আমাদের এই ফিতাটা লাগাতে ইজি হয়। আমি সেমভাবে 9 ইঞ্চির মতো দাগ দিয়ে নিয়ে তারপর এই লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। অবশ্যই এই চিকন লিপস্টিকটা লাগানোর চেষ্টা করবেন। এখন আমি বডির মাপ অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি। তো আমার সাইডে কিন্তু একদম সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আবার অন্য সাইডে এভাবে সেলাইটা দিয়ে আমি কমপ্লিট করে নিব পুরো যেই জামার পোরশন। জামাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে যদি পারতাম আমার বাচ্চাকে পরিয়ে দেখানোর জন্য অবশ্যই দেখাতে
চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে শর্ট ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আর আপনার ব্যক্তিগত মতামতগুলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।